বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব সিম্পল একটা রান্না শেয়ার করব। সেটা হলো চাল কুমড়ো দিয়ে পুঁটি মাছের রেসিপি। তার জন্য আমি এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি আর এখানে কিছু চাল কুমড়ো নিয়েছি। আচ্ছা, এইগুলো দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এই পুঁটি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব আর 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব। আমি এখানে একটা মাছ ভাজার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি বা প্যান নিয়ে নিয়েছি, যেটা বলো। এবার এই প্যানটাকে ভালো করে আমি গরম করে নেব। গরম করে তেলটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলটাকে সাইড দিয়ে এরকম করে ঘুরিয়ে নেব। এই রান্নাটা যারা খুব সিম্পল খেতে ভালোবাসো তাদের জন্যে। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মাছগুলো খুব আস্তে আস্তে সাবধানে দিয়ে দেবো। মাছগুলোকে আমি উল্টে দেব। বেশি কড়া কড়া করে ভাজতে হবে না, খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নেব। দেখো, আমি বেশি কড়া কড়া করে ভাজিনি। পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। খুব সাবধানে দিতে হবে। আমি পরের পুঁটি মাছগুলো একই রকম করে ভেজে নিয়েছি। ব্যাস, এই পুঁটি মাছগুলো আমি একটা পাত্রে সবগুলো তুলে দেব। এবার আমি তরকারিটা করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। আমি এটা বাদাম তেল দিয়ে রান্নাটা করব আর খুব অল্প তেলেই রান্নাটা করব। তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলু কটা দিয়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার এই আলুর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর খুব সামান্য একটু লবণ দিয়ে দেব আর রঙের জন্য একটু আমি হলুদ দিয়ে দেব। দিয়ে সব একসঙ্গে আমি আলু আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব। আলুগুলো দেখো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এই চাল কুমড়োটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পর আমি আরেকটু এর মধ্যে লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো, আমার তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর চাল কুমড়োগুলোও ভালো করে গলে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছি, এই পুঁটি মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে চাল কুমড়োর সঙ্গে আর ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ রাঁধুনি। আর কোনো মশলাই দেব না। রাঁধুনিটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। রাঁধুনিটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। যখন চটর পটর করা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে রাঁধুনিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তরকারিটাকে ঢেলে দেব। খুবই সাবধানে দিতে হবে। দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, আমার চাল কুমড়োর রেসিপিটা পুরো রেডি। দেখো, আমি একটু সামান্য ঝোল ঝোলটা রেখেছি, কারণ এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি এখন এই তরকারিটাকে নামিয়ে একটা পাত্রে আমি ঢেলে নেব।